রসুলপুর গ্রামে শিয়াল তার ছোট্ট পরিবার নিয়ে বসবাস করত। তার একটি ছোট্ট সন্তান ছিল। শিয়াল খুব কৃপণ স্বভাবের ছিল। প্রতিদিনই গিন্নির সাথে তার ঝগড়া লাগতো। তুমি তো দেখছি কতদিন ধরে বাজার করো না, ঘরে মালামাল নেই, চাল নেই, মশলা নেই, আমরা কি না খেয়ে থাকবো? সেই গত মাসে হাটের দিন বাজার করেছো, আর কোনো খবর নেই। আমার পকেট যে ফাঁকা সে খবর কি তুমি রাখো? আগের মতো আয় রোজগার নেই এখন আর আমি কাঠ কাটতে পারি না, আমার হাতে ব্যথা। এখন একটু সামলে নাও, দেখি আমি কোনো নতুন কাজ পাই কি না, তারপর আবার সব ঠিক হয়ে যাবে। তুমি রাগ করো না গিন্নি, একটু বুঝো তোমাকে তো বুঝতে হবে পরিস্থিতি কি। তুমি আজকে বাজার করবা, না হয় আমি বাপের বাড়ি চলে যাব। আমার আর এইভাবে প্রতিদিন তোমার সাথে ঝগড়াঝাটি করতে ভালো লাগে না। বাবা বাবা শোনো, তুমি বাজারে গেলে আমার জন্য কিন্তু চকলেট নিয়ে আসবা। তুমি না পচা হয়ে গেছো, আগের মতো তুমি আর চকলেট আনো না, আমি বলতে হয় বারবার। তুমি এমন কেন বাবা? আমার জন্য আজকে চকলেট নিয়ে আসবা বাবা। এই বলে শিয়াল বাজারের দিকে রওনা হলো। মনে মনে ঠিক করলো কারো কাছে ধার পায় কিনা। মনের দুঃখে সে ঘর থেকে বের হলো, বাজারের দিকে যাচ্ছে। মনে খুব কষ্ট নিয়ে নিচের দিকে তাকিয়ে হাঁটছিল আর চিন্তা করছিল। এর মধ্যে হঠাৎ এক রাসেল ভাইপার সাপ তার সামনে এসে দাঁড়ালো। আর শিয়াল ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। ওরে বাবা রে, ওরে মা রে, গিন্নি তুমি কই? আমাকে সাপ খেয়ে ফেললো গো। ওরে বাবা রে, ওরে মা রে, গিন্নি তুমি কই? সাপ তো আমাকে খেয়ে ফেললো রে। আমি বিষাক্ত রাসেল ভাইপার সাপ, আমি তোকে খাবো। আমার ছোবল যে খায় সে সেখানেই মৃত্যুবরণ করে। আমি খুব বিষাক্ত সাপ। আর এই চিৎকার চেঁচামেচি শুনে গিন্নি লাঠি নিয়ে বের হলো। ও তুমি ভয় পেও না গো, আমি আসছি। ও গো তুমি ভয় পেও না, আমি লাঠি নিয়ে আসছি। কি হয়েছে গো? এইদিকে গিন্নি চিৎকার চেঁচামেচি শুনে বড় লাঠি নিয়ে বের হলো সাপ মারার জন্যে। সাপ লাঠি দেখে খুব ভয় পেয়ে গেল। ওগো কই গো সাপ কোথায়? ওকে আমি আজকে শেষ করে দেব। ও কিভাবে তোমাকে কামড়াতে আসলো, আর কত বড় সাহস! ইতিমধ্যে সাপ গিন্নির লাঠি দেখে ভয় পেয়ে পালাতে শুরু করলো। ওগো গিন্নি তুমি আমায় বাঁচালে, না হলে আজকে সাপটা আমাকে কামড়ে দিত। তুমি আমায় বাঁচালে গো। ওগো তুমি কি বলছো গো? তুমি ছাড়া আর আমার কি আছে? ওগো। আর তার গিন্নি সুস্থভাবে চলে গেল, আর ওরা দুজনে বেঁচে গেল। বন্ধুরা, এর থেকে আমরা কি শিখলাম? অন্যের বিপদে এগিয়ে আসা উচিত সবার, তাহলে সমাজটা অনেক সুন্দর হবে। অতএব আমরা অন্যের বিপদে এগিয়ে